শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো ঘরে এসে বিছানা তুলে নিয়েছি সকালের। তো বাবুসোনা ঘুম থেকে অনেক সকালে উঠে গেছে, আর এখন তো গরম পড়েছে, ও তো ঘুমাতেই চায় না। রাত্রে কতবার ওঠে ঠিক ঠিকানা নেই, এরকম একটা ব্যাপার। তো দেখো বিছানা তোলার পরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমার দাদাভাই গেছে বাজার করতে। আর দেখো দেখো আমি দরজাটা খুলে দিয়েছি, মানে হচ্ছে পাশে যে ভাড়াটে থাকে তো তারা এসেছে, সেই কারণে। তো দরজা আটকানো ছিল, কারণ বাবুসোনা খুব বিরক্ত করছিলো, বারবার সিঁড়ির ওখানে চলে আসছিলো, সে কারণে আমি দরজা আটকে দিয়েছিলাম। আর দেখো ওই কাকুটা এসেছে, আর হচ্ছে ওই দাদাভাইটা এসেছে। তো এখন বাড়ির থেকে এসেছে, সেই জন্য এত সকালবেলা ওরা এসেছে। তো এখন ওরা ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করে মনে হয় আবার অফিসে যাবে, মানে যে যার ডিউটিতে যাবে। সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়লাম সংসারের কাজে। আর দেখো একটা ছালার বস্তা ছিল, সেটা ঝেড়ে নিলাম, কারণ কি বলতো বাইরের ধুলো আসে, সেই জন্য ছালার বস্তার নিচে কিন্তু অনেক ধুলো থাকে, সেই জন্য একটু ঝেড়ে নিলাম। এখন কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। আর বাবুসোনা এখানে খেলা করছিল, তাই বাবুসোনাকে বলছি তুমি কিন্তু পড়ে যাবে। ওকে কিন্তু সরানোর চেষ্টা করলাম, কিন্তু ও সরলো না। আমি ওকে বললাম ঠিক আছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, কিন্তু নড়বে না, তাহলে কিন্তু পড়ে যাবে। তো আমি পাখাটা চালু করে দিয়েছিলাম, সেই কারণে হাওয়ায় তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে। আর দেখো আমি ঘরটা কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। আর কি বলতো সকালবেলা ঘরটা মুছলে কিন্তু অনেকটা কাজ আগিয়ে থাকে, এই কারণে কিন্তু আমি সকালবেলায় ঘরটা মুছে নিই। তো তোমাদের দাদাভাই কিন্তু বাজার করতে গেছে, আর বাবুসোনা কিন্তু ওর একটু খিদে পেয়ে গেছে, সেই কারণে বাবুসোনার জন্য বসিয়ে দিয়েছি যে ম্যাগি, আর জল জল করেই বানিয়ে দিয়েছি, কারণ ও যেন খেতে পারে। এটা কিন্তু আমি ঢেলে নিয়েছি বাবুসোনাকে দেবো বলে, কিন্তু দেখো বাবুসোনা কোনো কথা শুনছে না, ওকে এখনই দিতে হবে, নাহলে ও কান্না শুরু করে দিয়েছে। তাতে করে আমি ঠান্ডা করার চেষ্টা করছি যে তাতে করে, কিন্তু গরম তো তাতে ঠান্ডা হতে চাচ্ছে না। তারপর যতটুকু পেরেছি ঠান্ডা করে কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো প্রথমে কিন্তু গালে নেয়, কিন্তু ওর গরম লাগে, তারপর ও কিন্তু খেয়ে নেয়। তারপর দেখো এর মধ্যে কিন্তু তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, এদিকে মানে পুঁই শাক, টমেটো, কুমড়ো, বেগুন এগুলো নিয়ে এসেছে। আর বাবুসোনাকে এই যে খাচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও খাবে না, ও নিজে নিজেই খাবে। তো ও পুরোটা খায় না, ও অর্ধেকটা খায় আর অর্ধেকটা ওর বাবাই খেয়ে নেয়। তো দেখো আমি যে আজকে নিরামিষ রান্না করব, প্রত্যেকদিন মাছ ভালো লাগে না সত্যি কথা, আর গরমকালে কিন্তু প্রত্যেক দিন মাছ মাংস খেতেও ভালো লাগে না। দেখো সব সবজি কাটার পরে কিন্তু আমি এখন এই নোংরাগুলো, মানে এই সবজিগুলো কাটার পর যে নোংরাগুলো থাকে সেইগুলো কিন্তু এখন আমি ফেলে দিয়ে আসবো ডাস্টবিনে। তো এখানে তো যেখানে সেখানে ফেলানো যায় না, তো একটা নোংরা রাখার জিনিস নিয়েছি, সেটার মধ্যে রাখি নোংরাগুলো। ঝুড়িটা ভালো করে ধুয়ে নেবো, কারণ কি বলতো এই ঝুড়িতে মাঝে মধ্যে ফল রাখি, তো সেই কারণে। আর হাতের দ্বারা এই ঝুড়িটা পেয়েছি, তো সেই কারণে এই ঝুড়িতে নোংরাগুলো এনে ফেলে দিলাম। যেই সবজিগুলো কেটেছি সেই সবজিগুলো এখন ধুয়ে নেব। তো বেগুনও কেটেছিলাম, তো বেগুনটাও এখন ধুয়ে নেবো। আর ধোয়ার আগে এই বালতিটা মাজা হয়নি, তো সেই কারণে এই বালতিটা এখন মেজে নিচ্ছি, কারণ এর মধ্যে দিয়েই কিন্তু আমি সবজিগুলো ধোবো। গামলায় করে যদি সবজি ধুই না, মানে নোংরা থেকে থাকবে, সেই কারণে একটা বড় বালতির মধ্যে, বালতিটা কিন্তু বেশি বড় না, যাই হোক, মানে বালতির মধ্যে সবজিগুলো ঢেলে কিন্তু আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব, সেই কারণে বালতিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। গরমকালে কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না সত্যি কথা বলতে। কি বলতো সংসারের সব কাজ সেরে তারপর বাচ্চা সামলিয়ে তারপর না নিজেকে আর খেয়াল রাখার মতো সময় থাকে না, সেই কারণে আর মানে ভালো লাগে না। যেগুলো কিন্তু আমি বালতির মধ্যে ঢেলে দিয়েছি, এখন কিন্তু বারবার জল চেঞ্জ করে নিচ্ছি, কারণ কি কোনো বালি না থাকে, সেই কারণে বারবার আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আমি মনে হয় 5 থেকে 6 বার ধোয়া দিয়েছি এই সবজিগুলো। আমি কিন্তু সবজিগুলো 4 ধোয়া দেবো না 5 ধোয়া দেবো, মানে আমার যতক্ষণ মন মতো না হবে আমি কিন্তু সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সবজিগুলো কিন্তু আমি গামলায় উঠিয়ে নিচ্ছি। তো আর পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি সব ফেলিনি, কারণ কি বলো তো ফেলবো কেন, পুঁই শাকের পাতাগুলো দিয়ে কিন্তু একটা রান্না হয়ে যায়, তো সেই কারণে পুঁই শাকের পাতা কিন্তু আমি রেখে দিয়েছি। আর একটা নতুন রান্না করব বলে, সেটা হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে বড়া করব। তো আমার মাকে দেখতাম বড়া করতো, তো সেই হিসাবে আমিও কিন্তু পাতাগুলো ফেলিনি। এবং কি পুঁই শাকের পাতাগুলো না খুব সুন্দর, কিন্তু 2-1টা পাতা কিন্তু মানে কেমনটা পোকা না, কিন্তু কেমনটা দাগ দাগ পড়ে রয়েছে, তোমরা দেখতেই পারবে। ভালো করে বেছে এখন ভালো করে ধুয়ে নিয়েছি, তো এটা দিয়ে এখন বড়া করব। তো তোমরা কারা কারা পুঁই শাকের পাতার বড়া খেয়েছো প্লিজ কমেন্টে জানাবে। আর দেখো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও কিন্তু আমার হয়ে এসেছে। আর এদিকে দেখো বেগুনটা ধুয়ে নিয়েছিলাম, তো এখন বেগুন এর মধ্যে এখন দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখন বেগুনটা ভাজবো। তো একটা বেগুনই কেটেছি, তো 2জন মানুষ একটা বেগুনই আমাদের হয়ে যায় ভাজা করলে। তো আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর বেগুনগুলো আমি সব করা বেগুনই ছেড়ে দিচ্ছি। মাত্র 4 পিস হয়েছে একটা বেগুনে, তো 2জন মানুষ ঠিক আছে আমাদের হয়ে যাবে।
বেগুন ভাজাটা আমার হয়ে এসেছে, আরেকটু হবে, তো সেই কারণে আমি ঢেকে দেবো, তারপর নামিয়ে নেব। তারপরে কিন্তু আমি লঙ্কা ভাজবো বেগুন ভাজার জন্য। তো একটু সবুজ সবুজ রেখেছি আমি লঙ্কাগুলো। আর তোমরা হয়তো শুনতে পারছো কোনো আওয়াজ, সেটা হচ্ছে আমাদের এই পাশটা জানলার হচ্ছে কাজ হচ্ছে, সেই জন্য মিস্ত্রিরা এসেছে, সেই জন্য তোমরা হয়তো আওয়াজটা। বেগুন ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে সামান্য একটু তেল দেওয়ার পরে কিন্তু আমি এই সবজিগুলো এখন সব কিছু ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো নিরামিষে বেশি একটা তেল লাগে না, তো আমি 2 সোমবারই দেবো নিরামিষে আজকে। তো দেখো আমি সবজিগুলো ভালো করে এটা ভেজে ঢেকে দেবো হলুদ লবণ দিয়ে। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটু ক্যামেরাটা করে দিচ্ছে, তো বললো আমি করে দিচ্ছি, কারণ কি বলো তো এক হাত দিয়ে ক্যামেরা করতে একটু অসুবিধা হয়। তো কি করবো বলো, তোমার দাদাভাই হচ্ছে বাবুসোনাকে ধরে, তো আর তোমরা তো বুঝতেই পারছো যারা একা বাচ্চাকে সামলা তারা তো বুঝতেই পারছো, আর যদি বাচ্চাটা একটু দুরন্ত হয় তাদেরকে সামলাতে কিন্তু একটা মায়ের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তো দেখো আমি সবজির মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন কিন্তু সবজিটা আমি ভালো করে ভেজে তার মধ্যে কিন্তু জল দিয়ে আমি ঢেকে দেবো, সবজিটা যেন একটু সিদ্ধ হয় এই কারণে। আর বেশি ঝোল রাখবো না নিরামিষে। আর একটা কথা, এই সবজির মধ্যে কিন্তু আমি বড়ি দেবো, চাল কুমড়োর বড়ি দেবো, সেটা কিন্তু আমি ভাজতে ভুলে গিয়েছিলাম। পরে আমি সবজিটা মাঝখানে মনে পড়েছে যে আমি এর মধ্যে বড়ি দেবো, তারপরে সবজিটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি ভেজে। আর এখন কিন্তু আমি বড়িটা ভেজে নিচ্ছি, কারণ আমার মনে ছিল না, তোমাদের তো বললাম। তো আমি নিরামিষটা রান্না করেও নিয়েছি। তারপরে কিন্তু আমি যে পুঁই শাকের পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ লঙ্কা। আমার চালের গুঁড়ো ছিল না বলে আটা দিয়েছি ওর মধ্যে, আর লঙ্কা দিয়েছি। এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। আর একটু সামান্য পরিমাণ মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে, ভালো করে দেখো আমি মাখিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর পুঁই শাকের পাতাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, সেটা আমি ছোটো ছোটো করে দেখতেই পারছো, এটা কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর পুঁই শাকের পাতা না তোমরা এইভাবে বানিয়ে খাবে বড়া করে, দেখবে ভালো লাগবে। যদি চালের গুঁড়ো দেওয়াও না আরও বেশি ভালো লাগে খেতে। আমার কাছে ছিল না বলে আমি কিন্তু আটাতে করেছি, তোমরা কিন্তু চালের গুঁড়ো দিয়ে করবে, ওটাও কিন্তু ভালো হয় খেতে। তো দেখো অভাবের সংসার, কোনো জিনিস না ফেলে দিয়ে একটুখানি বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাতে হয়। আর আমি এটা ফেলিনি এই কারণেই, যেন এটা ফেললে তো আমার 2 রকমের রান্না হতো, কিন্তু এটা করেছি বলে আমার 3 রকমের রান্না আইটেম হয়ে গেছে, সেই কারণে কেন ফেলবো। খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো তোমার দাদাভাই বললো যে এটা কিসের বড়া, ও তো বুঝতেই পারেনি। তো আমি বললাম যে এটা পুঁই শাকের পাতার বড়া। ও বললো কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তারপর দেখো এই যে আমি রান্না করেছি ভাত, বড়ি দিয়ে নিরামিষ রান্না করেছি পুঁই শাক দিয়ে, আর বেগুন ভাজা করেছি, তোমরা তো দেখতেই পেলে। তো বাবুসোনাকে যে খেতে দিয়েছি, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর তোমার দাদাভাই খেয়ে বললো যে রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে। তো চেষ্টা করেছি ভালো করার। ভাত কিন্তু সবার জন্য বেড়ে নিয়েছে, আর বাবুসোনাকে বললাম তুমি কিন্তু বসে পড়ো, ও কিন্তু বসে পড়েছে, কিন্তু ও না কিছুই খাচ্ছে না। ওই যে সকালে খেয়েছে তারপরে কিন্তু আর খায়নি, আর এখন বাজে কিন্তু 10:30, তার মধ্যেও ও কিন্তু কিছুই খাচ্ছে না। কি বলবো, কদিন ধরে দেখছি কিছুই খেতে যাচ্ছে না, জানি না কেন, ভাবছি ডাক্তার দেখাবো। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে এখন থালা বাসনগুলো মাজবো। কতগুলো থালা বাসন হয়েছে তোমরা দেখতেই পারছো। খাওয়া দাওয়া সারার পরে কিন্তু এতগুলো থালা বাসন মাজতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু রাখা তো যাবে না, কারণ কি রেখে থাকলে পরে হচ্ছে মাজতে ইচ্ছা করবে না, সেই কারণে এখনই ভাবছি মেজে ধুয়ে রেখে দেবো, কাজটা অনেকটা এগিয়ে যাবে সেই কারণে। আর বাবুসোনা কিন্তু আমার পাশ দিয়ে কিন্তু খেলা করছে। আর তোমাদের দাদাভাই খেয়ে অফিসে চলে গেছে। তো এখন এই থালা বাসনগুলো মেজে বাবুসোনাকে স্নান করাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ 12টার মধ্যে ওকে স্নান করায়, সে কারণে কখনো কখনো লেট হয়ে যায় কাজের মধ্যে, কিন্তু ভাবছি আজকে তাড়াতাড়ি করাবো, কারণ বাবুসোনার শরীরটা একটু গাটা গরম গরম রয়েছে, তো সে কারণে বুঝতে পারছি না কেন, আর কিছু খেতেও চাচ্ছে না, বুঝতেই পারছি না, খুব টেনশনে আছি। মা বাবার তো একটু টেনশন হবে যদি ছেলে মেয়ের সন্তানে কিছু হয়, সেই কারণে আমার কিন্তু খুবই টেনশন হচ্ছে। আর বাবুসোনা কিন্তু কিছুই খাচ্ছে না, সে কারণে আরও বেশি টেনশন হচ্ছে। আর এখানে কিন্তু আমরা দুজনেই থাকি, সেই কারণে খুব ভয় করছে, কী করবো বুঝতে পারছি না। তো তারপর দেখো থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসেছি, ঘরে রান্নাঘরে রেখে দিলাম। আর দেখো বাবুসোনাকে এখন আমি তেল মাখাবো, ও অনেকটা রোগা হয়ে গেছে, বুঝতে পারলাম না কেন এরকম রোগা হয়ে গেছে, হট করে এরকম রোগা হয়ে গেছে আমার বাবুসোনাটা। তো বুঝতে পারছি না কারণ নজর পড়েছে না কি, বুঝতেই পারছি না, আর কিছু খাচ্ছে না। তো দেখো বাবুসোনাকে আমি এখন তেল মাখাচ্ছি, তো দেখো তেল মাখবে না, তো এখানে বসে খেলা করছিল, ভাবছি এখানে বসে ওকে তেলটা মাখিয়ে দেবো, কারণ ও কোথাও যেতেও যাচ্ছে না বাইরে। তো দেখো কত এটা ওটা বলে ওকে কিন্তু আমার তেল মাখাতে হয়। দেখো বাবুসোনা কিন্তু শুনছে না আমার কথা, আমি বলছি বাবুসোনা এখানে দাঁড়িয়ে থাকো, কিন্তু ও কোনো কথাই শুনছে না।
বাবুসোনাকে বললাম তুমি একটু দাঁড়িয়ে থাকো, তো দেখো দাঁড়িয়ে আছে। ওকে পায়ে গায়ে হাত পায়ে তেল মাখিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ওর চুলের তেলটা মাখিয়ে দেবো। তো বাড়ি গেলে তো ওর এই চুলটা টাক করে দেবো, কিন্তু আমার না খুব কষ্ট হবে, কারণ এতদিন চুলটা বড় করেছি। আমার বাবুসোনার চুলটা টাক করলে কেমন লাগবে আমি বুঝতেই পারছি না, তো একটু খারাপ লাগবে, তারপর কিন্তু ঠিক হয়ে যাবে সেটা বুঝতেই পারছি। কিন্তু তাও এত বড় চুল রেখেছি না, আমার খুব ভালো লাগে বাবুসোনার এই চুলগুলো, কিন্তু কিছু করার নেই। তো এখন টাকটা করতেই হবে, এত গরম পড়েছে আর চুলটা রাখাই যাবে না। দেখো বাবুসোনার সঙ্গে আমি খেলাও করছি, আমি চোখ বন্ধ করে রেখেছি আর বাবুসোনাকে বলছি কে আসে কে আসে, আমার সোনা কই, দেখো দৌড়ে দৌড়ে চলে আসে। তো বলছে মা আর একবার। তো দেখো আমি বলছি ঠিক আছে, তো আমি চোখ বুজে আছি, আমি আবারও ডাকছি আর বাবুসোনা কিন্তু আবারও দৌড়তে চলে আসে। তো তারপর বাবুসোনাকে নিয়ে আমি এখন স্নান করতে যাব। তো ওকে স্নান করার পরে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি কিন্তু এই যে চুলটা আঁচড়ে নিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। তো এখন আমি চুলটা আঁচড়ে আমি এখন সিঁদুরটা পরে নেব। অনেকটা কাজ কিন্তু আমার হয়ে এসেছে। তো এখন আমি চুলটা বেনুনি করে নিচ্ছি, এই কারণে বাবুসোনা আমার চুল ধরে কিন্তু ও দুধটা খায় ঘুমায়, তো সেই কারণে চুলটা সবসময় বেনুনি করে রাখতে হয় আমার। তো ও হওয়ার পর থেকে কিন্তু আমি চুলটা বেশি ছাড়ি না, সবসময় আমার বেনুনি করে রাখতে হয়। মাঝে মধ্যে চুলটা ছাড়ি, হয়তো খোপা করি, তারপরেও কিন্তু আমার চুলটা ছেড়ে দিতে হয় ওকে খাওয়ানোর সময়, ওর একটা অভ্যাস। তো ও ছোটো রয়েছে, তো সেই কারণে যখন ও বড়ো থাকবে তখন এই ভিডিওগুলো যখন ও দেখবে ওর সাথে আমি এইভাবে খেলা করতাম। তো দেখো এদিকে দেখো আমি সিঁদুরটা পরেও নিয়েছি, এখন নমস্কার করে নিচ্ছি, এখন আমি পুজোটা দিয়ে দেবো। আর পুজো দেওয়ার পরে কিন্তু দেখো আমি চলে এসেছি বাবুসোনার কাছে। তো বাবুসোনা দেখো ঘুমিয়ে আছে, তো যখন লাইটটা মারি না চোখে পড়ে, তো উঠে যায়। তারপরে দেখো আমি যে তোমার দাদাভাই যে বিকালবেলা আনারস নিয়ে এসেছে, তো এখন আমি আনারস কাটবো। তো এখন আমরা আনারস খাবো। তো আনারসটা না খুব সুন্দর ছিল, কিন্তু একটু টক টক ছিল, মিষ্টি না, তো খুবই টক। তারপর আমরা খেতেই পাইনি, আর্ধেকই ফেলে দিতে হয়েছিল। তোমাদের দাদাভাই বলছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো আমরা ঘুরতে চলে এসেছি। তারপরে কিন্তু এই সিঙ্গি হোটেলে এসেছি। এখন তোমাদের দাদাভাই অর্ডার দেবে যে কি খাবো, তারপরে ও অর্ডার দিল। তো এখন বাবুসোনা আর উপরে থাকবে না, এখন ও নিচে নেমে গেছে আমাদের কাছ থেকে। এখন ওকে ললিপপ দিয়েছি, তো একটা নেবে না আর একটা নেবে, তো তারপরে দুটো দিয়েছি। তারপর দেখো এই যে চিকেন ললিপপ অর্ডার দিয়েছে, আর এই যে এটার কী যেন নাম আমি ভুলে গেছি, তো এটা অর্ডার দিয়েছে। তো আমরা এখন খেয়ে এখন বাড়ির দিকে যাব। তো রাত হয়ে গেছে অনেকটা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দেওয়ার পাশে থেকো, সাথে থেকো। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা পাই তোমাদের সাথে অন্যভাবে অন্য কোনো দিন। তো আজকের মতন শুভরাত্রি।